গুড মর্নিং সকলকে। আশা করে তোমরা বিন্দাস আছো, ভালো রয়েছো। আর ঠান্ডা গরমে না আমার নাকটা সুরসুর করছে, সর্দি লেগে গেছে বোধহয়। আর আমার মার অ্যালার্জি হয়ে গেছে, চোখ মুখ যেরকম অ্যালার্জিতে হয়ে যায় না, তোমরা তো অনেকেই জানো যে চোখ মুখ ফুলে গেছে। তো তার মধ্যেই রান্না করতে হচ্ছে, এখন রান্না গেছে রান্না করতে আর কি। আর তোমার আজকে বাইরে প্রচণ্ড হিউমিডিটি, আর আমি জানলা দরজা খুলিনি আজকে, জানলা দরজা বন্ধ করে এসি চালিয়ে ভিডিও করছি। আজকে প্রচণ্ড গরম। আমি গুগলটা খুললাম যে আজকের তাপমাত্রা কত ডিগ্রি বলছে, বৃষ্টি বাদল হবার চান্স আছে কি। কারণ ইনস্টাগ্রামে দেখছিলাম ওই নিউজ চ্যানেলের কিছু রিলস, আবহাওয়ার কিছু আপডেট, কোনো বৃষ্টি বাদলের কথা তো বললো না, আবার উল্টে বললো যে গরম আরও বাড়বে। তো আর এই গরম ঠান্ডাতে না সর্দি লেগে যাচ্ছে আর সুরসুর করছে নাকটা একেবারে। আর এই জন্য একদম বিচ্ছিরি একটা ব্যাপার। যাই হোক, তো এখন চা নিয়ে বসেছি, আর সাথে দুটো বিস্কুট নিয়েছি। আর আজকেও দেখো জানলা দরজা খুলিনি, পর্দা দিয়ে রেখেছি। আর এখানে বিছানাপত্র তোলা রয়েছে। আর এখানে এখন ল্যাপটপ নিয়ে বসেছি। আজকের ব্রেকফাস্ট আমার ওটস আমার ব্রেকফাস্ট আজকের অল্প করে করেছে। এই যে মাছ এনেছে, এটা মা বললো বড় ট্যাংরা। আমার আবার ট্যাংরা মাছ হবে লম্বা লম্বা, কি জানি এটা কেমন খেতে হবে। তো এটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছে। বললাম মার চোখ মুখ ফুলে গেছে, দেখতে পাচ্ছ, তাকাতেই পারছে না। চোখ বন্ধ করে রাখলে কি শান্তি। আর রান্নাঘরে থাকতে পারে না, মানে এত হিটে হয়ে যায় না রান্নাঘরটা। আজকে হাওয়া নেই তো, খুব কষ্ট হচ্ছে, চারিদিক বন্ধ। এখন হাঁটতে পারতাম না, তখন থেকেই তো আমি তোমরা দেখেছো যারা পুরনো দিনে প্রথম থেকে আমাকে দেখছো যে আমি খাটে বসে আমাকে বাবা হাঁটা শিখিয়েছে। তখন থেকে আমার ব্লগিং জার্নি। তখন তোমাদের অনেকেই বলেছো যে জিসাস প্রভু যিশুর শরণাপন্ন হতে। তো তার জন্য আমরা জিসাসের একটা অনলাইনে একটা ইয়েও কিনেছিলাম, স্ট্যাচু। এবং অনেকের সাথে আমার এই ব্লগিংয়ের পারপাসেই পরিচয় হয়েছে এবং নাম্বার এক্সচেঞ্জ হয়েছে। একটা আন্টি রয়েছে, ওই দিদিটার নাম মনে পড়ছে না এখন, আমার নামটা মনে পড়ছে। উনি উনি দিদিটা বাঙালি, কিন্তু ওই আন্টিটা লুধিয়ানা থেকে আমাকে ঘরে বসে জিসাসের প্রেয়ার করিয়ে দিত। উনি, ওই আন্টিটা খুব ভালো ছিল। ওনার সাথে অনেক দিন এখন কথা হয় না, ঘরে বসে প্রেয়ার করে দিত। আরেকজনের সাথেও পরিচয় হয়েছিল তার। উনি উনি বলেছিলেন যে উনি আমাদের এখানে বজবজে থাকতো আর কি, এখন থাকে কিনা জানি না। উনি আমাদের বলেছিল যে সেন্ট পলস ক্যাথিড্রালে যেতে। বাবার সাথে আমি একদিন গেছিলামও। তোমাদের ক্যাথিড্রালে আমি একটা ভিডিও করেছিলাম, দেখতে পারো গিয়ে। ওখানে ওই আঙ্কেলটার সাথে আমার ভিডিও রয়েছে, বোধহয় 2-3 বছর আগের ভিডিও, তোমরা দেখতে পারো। আর আজকে মার এক জায়গায় যাওয়ার কথা ছিল, 15 দিন আগেই ওনার সাথে আমার সোশ্যাল মিডিয়াতে একটা আন্টির সাথে আমার পরিচয় হয়েছে। তো ওই আন্টিটার বাড়িতে এরকম যিশুর প্রেয়ার হয়। তো রুম্পা রুম্পা দিদি,
রুম্পা বসাক হচ্ছে ওই দিদিটার নাম, যে ওই লুধিয়ানার আন্টিটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। ওই রুম্পা দিদি আবার শিবধামের ব্যাপারে আমাদের বলেছিল। আমরা শিবধামে গেছিলাম দমদমে, তো রুম্পা দিদি আমাদের বলেছিল, যে প্রসঙ্গটা থেকে চলে গেলাম, যে আজকে মার এক জায়গায় যাওয়ার কথা ছিল, যে সেটা আবার হাওড়াতে, আমাদের খেয়া পেরিয়ে মাকে ওপারে গিয়ে অ্যাটেন্ড করতে হতো আর কি প্রেয়ারটা। কিন্তু মার আজকে মুখ ফুক ফুলে গেছে, তো কালকে থেকেই শরীরটা খারাপ লাগছে মার। তো ওনাকে আর কি ফোন করে বলেছে যে আজকে আমি যেতে পারছি না, কারণ 15 দিন আগেই মাকে জানিয়েছিল, আর মা কথাও দিয়েছিল যে যাবে আর কি। তো কালকে মা ওই আন্টিটাকে ফোন করে বললো যে আমি যেতে পারবো না, বাট আজকে সকালবেলা বলে দেওয়ার পরেও আজকে সকালবেলা ফোন করেছে যে আপনি আসছেন না। তো এই যে এটা মানে ওই হাওড়ার কথাটা বলছি, এনারা অনেকবারই ফোর্স করে যে আসুন আসুন, এই ফোর্স জিনিসটা। কারণ আমি মনে করি যে এই জিসাস বলো, আল্লাহ বলো, বা আমাদের হিন্দু ধর্মের যে কোনো দেবতাই বলো, বা কালিমার কথাই বলছি, এই কালিমা, জিসাস, আল্লাহ, এরা শুধু রূপটা আলাদা, কিন্তু একই শক্তি, একটাই ঈশ্বর, শুধু রূপ আলাদা আমি মনে করি। আমি জানি না তোমরা কি মনে করো। শুধু আমরা রূপটাকে আলাদা করে পুজো করি, কারণ ঈশ্বর শক্তিমান, তার আমরা কল্পনাই করতে পারি না, কারণ সে এই ইউনিভার্সটাকে সৃষ্টি করেছে। এরকম আমরা যে ইউনিভার্সের মধ্যে পড়ি, এরকম লক্ষ লক্ষ ইউনিভার্স রয়েছে, সেই ইউনিভার্সগুলো সৃষ্টি করেছে। মানে ভাবতে পারছো, মানে সে কতটা পাওয়ারফুল। তো কিন্তু আমি মনে করি ঈশ্বর একটাই। সে তুমি জিসাসকে মানো কি কালিমাকে মানো কি আল্লাহকে মানো, একজনকে মানা মানেই সবাইকে মানা, কারণ ঈশ্বর এক। তো এটুকুই বলবো। আজকে মা আমাদের বাড়িতে যে জিসাসের মূর্তিটা রয়েছে, মানে স্ট্যাচুটা রয়েছে, সেটাকে প্রণাম করে মা ক্ষমা চাইলো যে আমি যেতে পারলাম না আজকে। তোমাদের এই স্ট্যাচুটা আগে হয়তো দেখিয়েছি, আরেকবার দেখাই। এই স্ট্যাচুটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, অনলাইনে। ইভেন এটাকে আমি প্রত্যেকদিন, আমরা যেরকম ধূপকাঠি মোমবাতি দেখাই, সেরকম প্রত্যেক দিন দেখাই। আমাদের যখন পুজো হয় ঘরে, সেরকম এই জিসাসেরও মানে ধূপকাঠি মোমবাতি দেওয়া হয়। ইভেন 25শে ডিসেম্বর আর কি, সেদিনকেও মোমবাতি ধূপকাঠি দেওয়া হয় আর কি। আজকে বিশেষ ফুল পাওয়া যায়নি, আর ভোগে আজকে বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে ভাত, এখানে কালকে সয়াবিন রয়ে গেছিল, সয়াবিন আর পেঁপে দিয়ে তরকারি, এখানে একটু লতি, আচ্ছা এখানে পনিরের তরকারি, আর আজকে মাছ হয়েছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো সবাই। বাই বাই।